বেসন মাখবো বললেই রেডি থাকে এই মহারানী, কিছুতেই মাখতে দেবে না। সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি রাত্রিবেলা জলছাকা ভাত খাবো বলে। তো সমস্ত কিছু জোগাড় করার পর মানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ যা যা সব লাগে সব রেডি করলাম, তারপরে কোথা থেকে না কোথায় এসে হাজির হয়ে গেল। না, যেহেতু আমাকে বলা হয় যে আমি নাকি কোনো কাজ করি না, বাড়ি ভাই সব করে, তাই একটু নিজের নাম কামানো। হ্যাঁ, সমস্ত কিছু জোগাড় করার পর দেখছিলাম যে কাছে নেই, তো তারপর দেখছি হঠাৎ করে এসে হাজির। মা কি করছো? দাদা এটা আমি করব। আর ইনি এখন দাঁড়িয়ে আছেন ভাজবেন ভাজবেন খাবেন বলে, ভাজার জন্য উনি রেডি থাকেন সব সময়। মেয়ে যেই মাখতে শুরু করেছে সেই বলছে সরো সরো, তোমরা পারবে না, তুমি পারছো না, সরো। কী করবে তুমি? ভাজবে? হ্যাঁ ভাজবো বলে দিলাম বলে লজ্জা পেয়ে গেল গো, লজ্জা পেয়ে গেল বলে দিলাম বলে, ভাজার জন্য দিলাম বলে লজ্জা পেয়ে গেল। যাই কিছু করি না কেন ভাজা কিন্তু ওরই চাই। এক প্রকার ভালো, কিন্তু সমস্ত কিছু জোগাড় করার পর কেউ যদি ভাজবো বলে, লুচি হোক মানে বেলবো আমি কিন্তু ভাজবেও। আর এই যে মানে বেসনের বড়ার ক্ষেত্রেই যে পকোড়ি করবো, তো সেটাও তো আমি রীতিমতো ঝামেলা মানে ঝগড়া হয়ে যায় যে কে ভাজবে, আমি না বাপু। তো সেই কারণে আমি আবার সব রেডি করব কিন্তু ভাজবেও। আবার আটাতেও তাই, মানে রুটি আটা মাখবো আমি, বেলবো আমি, কিন্তু ভাজবেও মানে সেকবেও, মানে সবেই মানে ভাজার জন্য ব্যস্ত। ঠিক আছে, একটা দিকে তো হেল্প করে, ওতেই অনেক, নিজেও একটু রিল্যাক্স ফিল করি। ঠিক আছে চলো তুমিই ভাজো।